বিসমিল্লাহির রহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। আজকে আমরা সূরা ইউনূসের ক্লাস শুরু করছি। কোরআন ক্লাস সম্পর্কে কিছু কথা আবার নতুন করে বলে নেই যে আমরা কোরআন তাফসিরের ক্ষেত্রে কি নীতি অনুসরণ করি। কোরআন তাফসিরের ক্ষেত্রে আমরা গ্রহণযোগ্য মতামতগুলো, মানে কোরআন তাফসিরের যে সিলসিলা আছে, সেটা যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে সাহাবীদের সময়ে, তাবিদের সময় থেকে এবং আমাদের পর্যন্ত যেভাবে কোরআনটা ব্যাখ্যা করা হয়েছে সেটাও কিন্তু সংরক্ষিত আছে। এবং এর মধ্যে কিছু মত যে মানে আলেমদের কাছে গ্রহণযোগ্য হয়েছে, এভাবেও কিন্তু জিনিসগুলো সংরক্ষিত আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রথম মুফাসসির, কোরআনের মুবাইয়িন, যিনি কোরআন আমাদের কাছে নিয়ে আসছেন এবং তিনি কোরআনটা মানুষকে বুঝিয়েও দিয়েছেন, ব্যাখ্যাও করছেন। এই কারণে হাদিসে কোরআনের তাফসির সম্পর্কিত প্রচুর কথা বর্ণনা আছে। এবং যেই সমস্ত তাফসির নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সরাসরি আসছে, মানে গ্রহণযোগ্য সূত্রে, নির্ভরযোগ্য সূত্রে, সেখানে তো আর নতুন কিছু বলার কোনো সুযোগ নাই। একইভাবে পরবর্তীতে যখন সাহাবীদের সময়ে এটা ব্যাখ্যা হয়েছে, তারা তাবিদেরকে মানে ব্যাখ্যা করছেন, তারা জিনিসগুলো তারা কিভাবে বুঝছেন সেগুলো আবার তাবিদের কাছে নিছেন। এরপরে যেমন হযরত ইবনে আব্বাসের কথা আমরা বলি, যিনি রাইসুল মুফাসসিরিন বা মুফাসসিরিনদের নেতা বা সর্দার ছিলেন, মানে সাহাবীদের মধ্যে শুধু ইবনে আব্বাসই যে মুফাসসির ছিলেন তা না, আব্দুল্লাহ ইবনে মাসউদ সহ আরও অনেকেই ছিলেন। কিন্তু ওনার নামটা বেশি আসে কারণ ওনার তাফসিরে ওনার বর্ণনাগুলো সংরক্ষিত হয়েছে এবং এটা বেশি মানে আমাদের কাছ পর্যন্ত পৌঁছছে। এছাড়া অন্যান্য সাহাবীদেরও তাফসির সম্পর্কে তাদের বিভিন্ন ক্ষেত্রে তাদের যে বর্ণনা, তাদের যে ব্যাখ্যা, এগুলো আছে। আলীর অনেক ব্যাখ্যা আছে। আরও যারা মুফাসসির ছিলেন, যারা কোরআন তাফসির করছেন, যাদের ছাত্ররা পরবর্তীতে তারা গ্রহণযোগ্য হয়েছেন, তাদের ব্যাখ্যাগুলো বেশি সংরক্ষিত হয়েছে আর কি। তো হযরত ইবনে আব্বাসের পরে তার কিছু ছাত্র যারা তাবিদের যুগে মুফাসসির হিসাবে বেশ পরিচিত ছিলেন, যেমন আমরা মুজাহিদ রাহিমাহুল্লাহর কথা আমরা বলি, এবং বিভিন্ন তাফসিরে তার বর্ণনা আসে যে ওনার কাছ থেকে এই বর্ণনা আছে, এরকম। মানে তাফসিরের ক্ষেত্রে যে এই আয়াতের ব্যাখ্যায় মুজাহিদের কাছ থেকে এই বর্ণনা আছে। তো এইভাবে কোরআন ব্যাখ্যা করা হয়েছে এবং কোরআনের ব্যাখ্যাগুলো সংরক্ষিত হয়েছে। তো আমরা এখানে যে ব্যাখ্যা, এই তাফসিরের ক্ষেত্রে যে নীতিটা অনুসরণ করি সেটা হলো যে কোরআনের যে ব্যাখ্যা যুগে যুগে মানে এটা কোনো বিতর্ক নাই, যেগুলো মানুষ ব্যাপকভাবে গ্রহণ করছে, যেই ব্যাখ্যা, সেই ব্যাখ্যাটাই আমরা করি। আর এখানে যে তাফসিরের কিতাবটা আমরা সামনে রাখি সেটা হলো সফওয়াতুত তাফাসির। সফওয়াতুত তাফাসির কোনো মানে মৌলিক তাফসিরের গ্রন্থ, মানে হলো যে কেউ নতুন করে নিজে থেকে ব্যাখ্যা করছেন এরকম কোনো কিতাব না। এটা হলো কোরআনের প্রায় 8টা তাফসিরের কিতাব, যেগুলো ক্লাসিক তাফসিরের কিতাব হিসাবে পরিচিত। মানে হলো এগুলো ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে। কাশাফ, তারপরে আপনার রুহুল মাআনি, তারপরে এই ধরনের যে তাফসিরের কিতাবগুলো আছে, ইবনে কাসির, এই ধরনের 8টা তাফসিরের কিতাবের সার নির্যাস হলো সফওয়াতুত তাফাসির, যেটা সিরিয়ার একজন আলেম, উনি এখন মারা গেছেন, কিন্তু খুব বেশি পুরনো না, উনি মারা গেছেন বোধহয় 10 বছর আগে। তো ওনার লেখা এই কিতাবটা আমরা সামনে রাখি। আর এখানে যে বিষয়গুলো আলোচনা করা হয় সেটা হলো যে আমরা প্রত্যেকটা আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা আমরা এটা বলি ওই সফওয়াতুত তাফাসির থেকে, এবং অনুবাদ। এছাড়া হলো এখান থেকে কিছু শিক্ষা এবং নির্দেশনাও আমরা সামনে রাখি। আর ক্লাস যেভাবে করতে হবে সেটা হলো যে আপনার প্রত্যেকটা রুকু নিজে থেকে একবার পড়তে হবে, পড়ে আপনার হলো ক্লাসে আপনার ব্যাখ্যাটা বুঝতে হবে, মানে এটা বক্তব্য, এবং আপনার হলো যে শিক্ষা নির্দেশনাগুলো এটা বুঝতে হবে। এবং কোনো প্রশ্ন থাকলে আপনার হলো
এটা যদি আপনারা বলেন তাহলে সেই অনুযায়ী প্রশ্নের জবাবও আপনারা পেতে পারেন আর কি। আচ্ছা, এরপরে সূরা ইউনুস আমরা এবার পড়ছি। মাঝখানে আমরা সূরা আরাফ পর্যন্ত পড়েছিলাম, এরপরে সূরা আনফাল এবং তওবা আছে। আমরা ইনশাল্লাহ পরে আবার সেগুলো পড়ব। আমরা এখন সূরা ইউনুসটা পড়ছি। এর আগে সূরা কাহাফ আমরা পড়েছিলাম মাঝখান থেকে। তো সূরা ইউনুসটা শেষ করে পরে আমরা অন্য আরেকটা সূরা পড়ব আর কি। তো এইটা অবতীর্ণ হওয়ার সময়কাল সূরা ইউনুস এটা হলো মাক্কি সূরা, মানে মক্কায় অবতীর্ণ। এই সূরাটা মক্কায় অবতীর্ণ এবং এখানে এই সূরার নাম সূরা ইউনুস কেন? হযরত ইউনুস আলাইহিস সালাম আল্লাহর একজন নবী, যার কথা আপনারা মোটামুটি সবাই জানেন। এটা দোয়া ইউনুস যার নামে পরিচিত, যে তিনি মাছের পেটে তিনি বন্দী হয়েছিলেন। এরপরে তিনি দোয়া করছিলেন যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সে হযরত ইউনুস আলাইহিস সালামের নামে এই সূরাটা পরিচিত। ওনার বর্ণনা আসার কারণে বা ওনার ঘটনা এই সূরার মধ্যে আসার কারণে এই সূরাটার নাম ওনার নামে হয়েছে। আর এটার যে প্রধান আলোচ্য বিষয় এই সূরার, সেটা হলো মক্কায় অবতীর্ণ সূরাগুলোর মূল আলোচ্য বিষয় থাকে হলো যে আল্লাহর তাওহীদ এবং রিসালাত এবং শিরকের বিরুদ্ধে অবস্থান, নবীজির নবুয়তকে আপনার প্রতিষ্ঠিত করা এবং ইমানের দাওয়াত দেওয়া এবং বিভিন্ন সময় যে বিভিন্ন রিসালাত বা বিভিন্ন নবীরা আসছেন তাদের ঘটনা বর্ণনা করে। এটা যে নতুন কিছু না, ইসলাম যে আসলে একটা ধারাবাহিকতা, এটা যে নতুন কিছু না সেই ব্যাপারটাও এখানে আসছে। এবং কোরআনের কথা আসছে, যে কোরআনের বিভিন্ন মুজিজা বৈশিষ্ট্য, এটাও এই সূরার একটা আলোচ্য বিষয়। সূরার শুরুতে আল্লাহ তাআলা এটা বলে শুরু করছেন যে আল্লাহর এটা ধারাবাহিকতা আর কি, যে সৃষ্টির শুরু থেকে তিনি বিভিন্ন সময় নবী রাসূল প্রেরণ করছেন। এটা কোনো আশ্চর্যকর বা অবাক বা বিস্মিত হওয়ার কিছু নাই, এটা সব সময় এটা হয়ে আসছে। এবং তিনি মানুষকে যে দুই ভাগে ভাগ করছেন, যে একটা হলো তারা বিশ্বাসী, আরেকটা হলো মানে বিশ্বাসী না, এইভাবে এই বিষয়টাও এখানে আছে। এবং মুশরিকদের যে আকীদা এবং তাদের আকীদার খণ্ডন, এগুলো এই সূরার মধ্যে আলোচনায় আসছে। এই বিষয়গুলোই আর কি, কুফর, শিরক, এগুলোর বিরুদ্ধে এবং তাওহীদের প্রতিষ্ঠা এবং নবীজির নবুয়ত, এগুলো হলো এই সূরার একটা আলোচ্য বিষয়। আর নামকরণের কারণে এটা তো বললাম। আচ্ছা, এরপরে এই সূরার যে প্রথম রুকু বলতে প্রথম 3 আয়াত, এটার শিরোনাম আমরা ধরতে পারি যে নবীজির রিসালাত সম্পর্কে এই প্রথম 3 আয়াত আসছে, যে নবীজির উপরে যে ওহী আসছে, আল্লাহর ওহী, এই বিষয়ে আর কি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। আলিফ লাম রা, এই অক্ষরগুলো, এগুলো হলো হুরুফে মুকাত্তাআত। আমাদের বিভিন্ন সূরার শুরুতে, কোরআনের বিভিন্ন সূরার শুরুতে হুরুফে মুকাত্তাআত আছে। এই হুরুফে মুকাত্তাআতগুলো আপনার এটা হয়তো কোনো অর্থ আছে, কিন্তু এখানে যে সবচেয়ে প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য ব্যাখ্যা সেটা হলো যে আল্লাহ এগুলোর মুরাদ বা এটার অর্থ আল্লাহই ভালো জানেন। আল্লাহু আ'লামু বিমুরাদি, আল্লাহই এই অক্ষরগুলোর ব্যাখ্যা ভালো জানেন, আমরা জানি না। আচ্ছা, এরপরে আল্লাহ তাআলা বলেন তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, এগুলো হলো প্রজ্ঞাপূর্ণ কিতাবের আয়াত। এগুলো, এই যে কোরআন, এটা হলো প্রজ্ঞাপূর্ণ কিতাবের আয়াত। মানে আল্লাহ তাআলা এই যে কোরআনের যে আয়াতগুলো আসছে, এগুলো হলো প্রজ্ঞাপূর্ণ কিতাবের আয়াত, যেখানে কোনো সন্দেহ নাই, যেগুলো স্পষ্ট, এবং এই জায়গায় কোনো পরস্পর বিরোধিতা এবং কোনো মিথ্যা কোরআনে নাই।
এরপর আল্লাহ তাআলা বলছেন, আকানা লিন্নাসি আজাবান আন আওহাইনা ইলা রাজুলিম মিনহুম আন আনজিরিন নাসা وبشر الذين آمنوا أن لهم قدم صدق عند ربهم قال الكافرون إن هذا لساحر مبين আকানা লিন্নাসি আজাবান, এটা কি মানুষের জন্য আশ্চর্যের নয়? আকানা লিন্নাসি আজাবান মানে এটা কি মানুষের জন্য আশ্চর্যের নয় যে আন আওহাইনা ইলা রাজুলিম মিনহুম, মানে এটা কি মানুষের জন্য আশ্চর্যের বিষয়? আকানা লিন্নাসি আজাবান, এটা কি মানুষের জন্য আশ্চর্যের বিষয় যে আমি আন আওহাইনা ইলা রাজুলিম মিনহুম, আমি তাদের মধ্যে থেকে এক ব্যক্তির কাছে ওহী প্রেরণ করেছি যে তুমি মানুষকে সতর্ক করো। আন আওহাইনা ইলা রাজুলিম মিনহুম আন আনজিরিন নাস, যে তুমি মানুষকে সতর্ক করো। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, এবং তুমি যারা ঈমান এনেছে তাদেরকে তুমি সুসংবাদ দাও যে আন্না লাহুম কাদামা সিদকিন ইনদা রাব্বিহিম, যে তাদের রবের কাছে তাদের জন্য রয়েছে উচ্চ মর্যাদা। তাদের রবের কাছে তাদের জন্য রয়েছে উচ্চ মর্যাদা। ক্বাল আল কাফিরুনা ইন্না হাযা লাসাহিরুম মুবিন, এবং কাফেররা বলে এটা তো স্পষ্ট জাদুকর। মানে এই ব্যক্তি ইনি তো একজন স্পষ্ট জাদুকর, তিনি হলো আমাদেরকে জাদু দেখাচ্ছেন এবং কোরআনও একটা জাদু। এটা কোনো আপনার আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কিছু না, এটা হলো একটা জাদু। তো কোরআনকে তারা জাদু বলতে বাধ্য হয়েছে কেন? কারণ হলো যে মানুষ এটা শুনলে বুঝতো যে এখানে কোনো আপনার হলো অস্বাভাবিক অলৌকিক কিছু আছে, তো এটাকে তো ব্যাখ্যা করতে হবে। তো তখন তারা বলতো যে এগুলো হলো, এটা হলো জাদু, জাদু দেখে এগুলো, এটা মানে এটা একটু অন্যরকম এই আর কি। তো আকানা লিন্নাসি আজাবান আন আওহাইনা, যে এটা কি লিন্নাস বলতে আমরা বলতে পারি যে এটা মক্কাবাসীকে বলা হয়েছিল তখন সেই সময়, যে আমার এই ওহী একজন ব্যক্তির কাছে নবুয়ত প্রেরণ করা, সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ইলা রাজুলিন মানে একজন ব্যক্তি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে একজন ব্যক্তির কাছে আমি ওহী প্রেরণ করছি। এখানে তো কোনো আশ্চর্যের কিছু নাই, এটা আমি তো যুগে যুগে সব যুগে করে আসছি, মানে হলো ধারাবাহিকতার অংশ, এটা নতুন কিছু না। যে এই ওহীটা কেন, মানে কি দিয়ে আমি তাকে কি দায়িত্ব দিয়ে প্রেরণ করছি, সেটা হলো যে তুমি হলো মানুষকে সতর্ক করো যে যারা কাফের আছে তাদেরকে জাহান্নামের শাস্তির ব্যাপারে সতর্ক করো। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, এবং যারা ঈমান এনেছে তাদেরকে তুমি সুসংবাদ দাও যে আন্না লাহুম কাদামা সিদকিন ইনদা রাব্বিহিম, যে তাদের রয়েছে কাদামা সিদকিন ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে মানে একটা মর্যাদা তাদের আছে। তারা যে সৎ কাজ করছে, যে নেক কাজ করছে, এগুলোর কারণে আল্লাহর কাছে তাদের একটা অবস্থান আছে, একটা মর্যাদা আছে। কাল কাফিরুনা ইন্না হাযা লাসাহিরুম মুবিন, আর কাফেররা বলে যে এই আপনার এই কোরআনের যে সত্যতা এটা স্পষ্ট হওয়ার পরেও, এবং এটার যে অলৌকিকত্ব এটা তাদের কাছে প্রতিভাত হওয়ার পরেও তারা বলে যে এই ব্যক্তি এটা হলো একজন স্পষ্ট জাদুকর, এই আর কি। মানে তিনি যে দাবি করছেন এটাকে বাতিল করার জন্য, যে মানে এখানে বাইজাবি রাহিমাহুল্লাহ বলেন, বাইজাবি যিনি একজন প্রখ্যাত মুফাসসির, তিনি বলেন যে এটার মধ্যে একটা স্বীকৃতি আছে বা একটা স্বীকারোক্তি আছে যে তারা অনুভব করত যে এইখানে যেটা আসছে এটা মানুষের মানে মানে এটা মানুষের কাজ না, বা মানুষের পক্ষে এটা রচনা করা সম্ভব না স্বাভাবিকভাবে, এটা তারা বুঝতো। তো এটা না স্বীকার করে তাদের পক্ষে আর কিছু বলার ছিল না, এই জন্য তারা বলতো জাদু। কারণ এটা আপনারা আসলে কোরআনের যে অলৌকিকত্বটা এটা আসলে সরাসরি কোরআন বুঝে পড়লে এটা মানে বোঝা যায় আর কি। কোরআনের যে এটা আরবি সহ আর কি, তো অনুবাদ পড়ে হয়তো বোঝা যায় না, কিন্তু সরাসরি যখন কোরআন আপনি পড়বেন এবং আরবি সম্পর্কে যদি আপনার ধারণা থাকে
তাইলে বোঝা যায়। তো ওরা এটা বুঝতে পারতো যে এইটাকে শুধু আপনার এটাকে কোনো অনেক কিছু ওরা বলতো, অনেক সময় হলো কবিতা বা এগুলোও বলতো, কিন্তু আবার বলতো যে উনি হলেন জাদুকর এবং উনি কিছু জাদুর কিছু মন্ত্র নিয়ে আসছেন যেগুলো মানে সাধারণ না। তো যাই হোক, এভাবে তারা জিনিসটাকে ব্যাখ্যা করতে চাইতো আর কি। এরপর আল্লাহ তাআলা বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশি ইউদাব্বিরুল আমর মা মিন শাফিইন ইল্লা মিন বাদি ইযনিহি যালিকুমুল্লাহু রাব্বুকুম ফা'বুদুহু আফালা তাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন যে নিশ্চয়ই তোমাদের রব আল্লাহ, নিশ্চয়ই তোমাদের রব আল্লাহ, যিনি সৃষ্টি করেছেন আকাশসমূহ এবং জমিন ফি সিত্তাতি আইয়ামিন 7 দিনে। তো তোমাদের রব এবং সব কিছুর মালিক, যিনি যিনি ইবাদতের উপযুক্ত একমাত্র, এবং তিনি গোটা বিশ্ব জগতের সৃষ্টিকর্তা। তিনি 7 দিনে 6 দিনে মানে 6 দিনে তিনি সৃষ্টি করছেন এই আকাশ এবং জমিন। তো এই 6 দিনের কি মানে সীমা কি, বা এই 6 দিনের আপনার ব্যাপ্তি কতটুক, এটা আমাদের জ্ঞানের বাইরে। আল্লাহ তাআলা 6টা ধাপে তিনি এই জগৎকে সৃষ্টি করছেন। তো আল্লাহ চাইলে এটা এক মুহূর্তেও সৃষ্টি করতে পারতেন, কিন্তু তিনি এটাকে 6 দিনে সৃষ্টি করছেন। এটা মুফাসসিররা যেভাবে ব্যাখ্যা করেন যে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য বা এই জিনিসটাকে এইভাবে প্রতিষ্ঠা করার জন্য যে সব কিছু একটা গঠনের মধ্যে কি লাগে, মানে সময় লাগে। তো আল্লাহ তাআলা বলছেন যে তিনি এটা 6 দিনে সৃষ্টি করছেন। এখানে আমরা এই ব্যাখ্যাগুলো এটা হলো আপনি করতেও পারেন। আর আল্লাহ তাআলা বলছেন তিনি বাস্তবতা তিনি 6 দিনে করছেন এবং 6 দিনে হয়েছে, এবং আল্লাহ তাআলা এটা বলছেন, এইভাবেও আসলে আমরা এটা নিতে পারি। এরপরে সুম্মাস্তাওয়া আলাল আরশি, এরপরে তিনি হলেন আরশের উপরে উপবিষ্ট হয়েছেন, মানে আরশে বসছেন। মানে হলো আপনার এই জগৎ সৃষ্টি করার পরে সুম্মাস্তাওয়া আলাল আরশ, আরশে তিনি বসছেন। ইউদাব্বিরুল আমর, মানে তিনি সব বিষয় পরিচালনা করার জন্য তিনি আরশে বসছেন, সব বিষয় পরিচালনা করছেন, মানে পরিচালক হিসাবে তিনি আরশে বসছেন, মানে সব কিছুর দায়িত্ব নিয়ে তিনি আরশে বসছেন। মা মিন শাফিইন ইল্লা মিন বাদি ইজনি, আল্লাহর কাছে সুপারিশ করার কেউ নাই তার অনুমতি ছাড়া, মানে তার কাছে সুপারিশ করার জন্য তার অনুমতির প্রয়োজন হয়, এবং কারো সাহস নাই যে সে কিছু বলবে আল্লাহর অনুমতি ছাড়া। যালিকুমুল্লাহু রাব্বুকুম, তিনি তোমাদের রব, আফালা ফাবুদু, সুতরাং তারই ইবাদত করো, তোমরা তারই ইবাদত করো। আফালা তাযাক্কারুন, তো তোমরা উপদেশ গ্রহণ করো। মানে এখানে প্রশ্ন করেছে তোমরা কি উপদেশ গ্রহণ মানে করার কি তোমাদের নাই, মানে হলো যে তোমরা উপদেশ গ্রহণ করো। এটা হলো এই আয়াত। এরপরে আমরা এই আয়াতগুলো থেকে যে শিক্ষা নির্দেশনা আমরা পাই, একটা হলো যে আপনার কিতাবের যে সাক্ষ্য, সেই সাক্ষ্যের মাধ্যমে ওহির বিষয়টাকে প্রতিষ্ঠা করা, মানে আল্লাহ তাআলা অন্যান্য যে অবতীর্ণ কিতাব আছে সেগুলোকে সামনে আনছেন, যে তোমরা দেখো যে এটা কিন্তু নতুন কিছু না। মানে তোমরা যদি একটু নিজেরাও আশেপাশে দেখো যে অন্যান্য অবতীর্ণ কিতাব আছে, আরও নবী রাসূলরা দুনিয়াতে আসছেন, তো এরকম না একজন হঠাৎ করে একটা নতুন কিছু নিয়ে আসছে, বরং এটা একটা ধারাবাহিকতার অংশ। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের প্রমাণ এবং ওহির দ্বারা তা সুদৃঢ় করা হয়েছে, মানে ওহির মাধ্যমে এটাকে প্রতিষ্ঠিত করা হয়েছে এবং স্পষ্ট করা হয়েছে যে তিনি আল্লাহর নবী, তার কাছে আল্লাহ তাআলার ওহী আসছে। এবং পূর্ববর্তী যে অবতীর্ণ কিতাবগুলো আছে, যে আসমানি কিতাবগুলো আছে, সেই কিতাবগুলোতেও তো ওনার কথা আছে, মানে উনি হঠাৎ করে চলে আসেন নাই, বরং
সেই কিতাবগুলো মানে উনি যে আসবেন সেই ইশারাও সেই কিতাবগুলোতে আছে, এবং এখনও সেই কিতাবগুলোতে ওই ইশারা এখনও মুছে যায়নি। এখনও প্রত্যেকটা কিতাবে, তাওরাতে, ইনজিলে, এবং আপনার হলো এমনকি ভারতীয় যে সমস্ত ধর্মগুলোতে যেগুলো আসমানি কিতাবের কিছু ছাপ যেগুলোর মধ্যে আছে, মানে যেগুলো আসমানি কিতাব হয়তো কিছু বিকৃতি ঘটছে অথবা ঘটে নাই, কোনো এক সময় সহিফা হিসাবে আসছে, এই সব কিতাবেই কিন্তু নবীজির কথা আছে। তার মানে হলো যে আপনার কেউ যদি চায় তাহলে আশেপাশে একটু খোঁজখবর করলেই বুঝতে পারবে যে আসলে উনি হঠাৎ করে নিজে মিথ্যা কোনো দাবি নিয়ে আসেন নাই, বরং এটা একটা ধারাবাহিকতার অংশ, এবং অন্যান্য কিতাবেও ওনার সত্যায়ন আছে। তো সুতরাং এটা মানে কোনো মিথ্যা কোনো দাবি না। এরপরে আল্লাহ তাআলা তার রাসূলের যে দায়িত্ব এটাকে ব্যাখ্যা করছেন যে তিনি হলেন সতর্ককারী এবং সুসংবাদদাতা। সতর্ককারী কিসের? মানে হলো যে দুনিয়াতে পাপাচার করলে এটার শাস্তি আছে এবং কুফরের শাস্তি আছে, এইটার জন্য তিনি সতর্ককারী হিসেবে আসছেন, এবং যারা ভালো কাজ করবে তারা এটার প্রতিদান পাবে, এটার জন্য তিনি সুসংবাদদাতা হিসাবে আসছেন। এরপরে আরেকটা বিষয় হলো যে ইমানদার এবং সৎকর্মপরায়ণদের জন্য যে সুসংবাদ, যে তাদের রবের কাছে তাদের জন্য মর্যাদা বা পুরস্কার আছে, ইনদা রাব্বিহিম কাদামা সিদকিন ইনদা রাব্বিহিম, যেটা আছে মানে হলো যে তাদের রবের কাছে তাদের জন্য আপনার পুরস্কার আছে এবং সুসংবাদ এবং হলো মর্যাদা আছে। এটা ইমানদার এবং নেক আমলকারীদের এই সুসংবাদটা দেওয়া হয়েছে। আরেকটা হলো যে কাফেরদের মিথ্যা বলা ও বিভ্রান্ত করা থেকে বিরত না থাকার বিষয়, যে আল্লাহ তাআলা বলছেন মানে কাফেররা যে মিথ্যা দাবি করে যে এটা ইন্না হাযা লা সাহিরুম মুবিন, এই কথাটা এখানে আছে যে কাফেররা মানে নিজেরা মিথ্যা বলে এবং মানুষকে মিথ্যা বোঝানোর চেষ্টা করে, মানে তাদের পক্ষ থেকে তারা যে নিজেরা মানে না শুধু এটাই না, তারা এইটার থেকে মানুষকে দূরে রাখার জন্য কোনো একটা বয়ান বা ন্যারেটিভ তারা আবিষ্কার করে, সেটা হলো যে এটা একটা জাদু। হ্যাঁ, তো এটাও আল্লাহ এখানে বলছেন। আচ্ছা, আজকে আমরা এটুকুই পড়বো। ঠিক আছে, আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।